প্রিয় নোয়াখালী এবং সোনাগাজী বাসী, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক দিন পর এই গুচ্ছগ্রাম জেটিতে আসছি আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য। যে সুসংবাদটি হলো, ব্রিটিশ শাসন আমলের পূর্বেই, ব্রিটিশ শাসন আমলের অনেক আগেই এই জেটিতে এখানে একটি জেটি ছিল। এই জেটিটা হলো বঙ্গোপসাগর থেকে সন্দ্বীপ চ্যানেল হয়ে আমাদের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা গুচ্ছগ্রাম। এই গ্রামটি এই রাক্ষসী নদী বিগত 20 বছরে প্রায় 17-18 কিলোমিটার নদীগর্ভে নিয়ে গেছে। তারপরেও সরকার বাহাদুর এই গুচ্ছগ্রামে একটি বন্দর স্থাপনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এটা অনুমোদন করেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই নৌবন্দর স্থাপনের সাথে নোয়াখালীর গর্বিত সন্তানেরা জড়িত। আমি যতটুকু জানতে পেরেছি যে ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব বিগত 25 বছর এই নদীর এবং নোয়াখালীবাসীর উন্নয়নে, নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ধরার জন্য একটি বন্দরের জন্য কাজ করে যাচ্ছেন। এই বন্দরের এই ব্রিটিশ শাসন আমলের পূর্বেই এই যে বন্দরটা ছিল, যে এরপরে বিলীন হয়ে গেছে, এরপর বিলুপ্ত হয়ে গেছে, এই বন্দরটি এখন আবার পুনর্জীবিত, এই বন্দরটি আবার পুনর্জীবিত হয়ে যাচ্ছে। আমরা আশা করি সরকার যে প্রকল্প নিয়েছেন এই জেটির জন্য, এই বন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন। আমরা এই বন্দরটি পূর্ণাঙ্গ রূপে কার্যক্রম চালু হলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিশিষ্ট শিল্পপতিরা, বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার সুবিধার্থে মালামাল নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই বন্দর দিয়ে যাতায়াত করবেন। আমি এটাও আবার আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে এই বন্দর, এই গুচ্ছগ্রাম বন্দর কোম্পানিগঞ্জ, সোনাগাজী এবং কবিরহাট উপজেলার মন্ডলিয়া চরফকিরের কোম্পানিগঞ্জ উপজেলা সাপড়াশেট ইউনিয়নের চরমন্ডলিয়া এলাকাটুকু এটার আওতায় থাকবে। এই এলাকাটা একটা অর্থনৈতিক জোন হবে, এই এলাকা উন্নয়ন হবে, এই এলাকার মানুষ দিন দিন আরও ডেভেলপ হবে। আমি এই বিষয়টা নিয়ে যিনি পরিশ্রম করতেছেন ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরীর কাছে বিষয়টা জানার জন্য, ওনার কাছে আমি বক্তব্য উপস্থাপন জন্য যে নোয়াখালীবাসীকে বিষয়টা অবহিত করবেন যে এই বন্দরটি আপনি যে বিগত 25 বছর আপনি পরিশ্রম করতেছেন, আর পরিশ্রমের ফসল হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, কি পাবো, আপনার কাছে আমরা জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। নোয়াখালী কোম্পানিগঞ্জ সোনাগাজী ফেনী এই অঞ্চলটা ছিল দীর্ঘদিন ব্রিটিশ আমলের আগে থেকে ঐতিহ্যবাহী জেলা। এখানে বিশাল সমুদ্র বন্দর ছিল। এই সমুদ্র বন্দরে আন্তর্জাতিক পর্যটক ইবনে বতুতা আসছিলেন যুগদিয়া সমুদ্র বন্দরে, এবং নোয়াখালী সমুদ্র বন্দরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছেলে পীর আজাল্লাহ শাহ 1227 সালে আসছিলেন। ওনার 3 নাতি পীর শাহ মকদুমুল্লাহ, শাহ মিরান শাহ রহমতুল্লাহ, গোলাম সালাম মজদুর রহমতুল্লাহ আলাইহি সহ 12 আলিয়াগণ এই নোয়াখালীতে আসছিলেন এই সমুদ্র বন্দর দিয়েই, বাগদাদ থেকে, সুদূর বাগদাদ থেকে, ইরাক থেকে। ওনারা এখনও ওনাদের মাজার আছে আপনার রামগঞ্জ, কাঞ্চনপুরে। শাহ মকদুমুল্লাহ 1299 সালে রাজশাহী চলে গেছিলেন জনপথারে, ওনার মাজার ওখানে আছে। কথাটা এই জন্য বললাম, এই নদী বন্দরটা এত বিশাল ছিল। নোয়াখালী শহর ছিল ক্যালকাটা, পরে এতদিন ছিল দর্শনীয় স্থান। এখানে সোনার পাত মোড়ানো 7 গম্বুজ বিশিষ্ট বিশাল মসজিদ ছিল, বিশাল কোর্ট বিল্ডিং ছিল, এবং গোর্ধন ময়দান ছিল, পার্ক ছিল। নদী ভাঙার কারণে আমরা ওই শহরটা পাইনি, যেখানে এখন নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের 25 বছর চেষ্টার পরে নোয়াখালী কোম্পানিগঞ্জ সোনাগাজীতে চরালাহি গুচ্ছগ্রাম, এখানে প্রথম জেটিটা হলো এই নদী বন্দরের 4টা জেটি অনুমোদিত হয়েছে। একটা গুচ্ছগ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি,
আরেকটা যেটি হবে মুসাপুরে, আর দুইটা যেটি হবে সোনাগাজীতে। এই নদী 3 কিলোমিটার চওড়া। চিটাং কর্ণফুলী নদী মাত্র 600 কিলোমিটার চওড়া। তাও ওখানে ইংরেজি এসব কারণে আঁকাবাঁকা হওয়ার কারণে 1971 মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাহাজ বাবার সহ 2-3 জাহাজ নৌকা বোমা মেরে ডুবিয়ে দেওয়ার কারণে বিদেশি ক্যাপ্টেনরাও চিটাং বন্দরে জাহাজ আনতে পারেন না, বাংলাদেশি ক্যাপ্টেনরা বহিনগরে নিয়ে আসতে হয়। 200-250 মিটার লম্বা জাহাজ আসে না, শুধু জোয়ারের সময় একটা জাহাজ চলাচল করতে পারে। আর আমার এখানে নদীর 3 কিলোমিটার চড়া হওয়ার কারণে 500-700 মিটার লম্বা জাহাজ দুইটা একসাথে আসা ইজিলি করতে পারবে। এখানে চিটাং পড়েছে, বড় জাহাজ এখানে ঢুকতে পারবে। আর এখানে যদি বড় সমুদ্র বন্দর হয় তাহলে আমাদের এই কোম্পানিগঞ্জ, নোয়াখালী এই বেল্টে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, অনেক কর্মসংস্থান থাকবে। এবং ঢাকা থেকে এই কোম্পানিগঞ্জ সোনাগাজী নদী বন্দর প্রায় চিটাং তুলনায় 100 কিলোমিটার দূরত্ব কমে যাবে। ঢাকার ব্যবসা এরিয়া বিকেএমএ, বিজেএমএ থেকে সমস্ত মালামাল এই চিটাং পোর্ট দিয়ে এই নোয়াখালী কোম্পানিগঞ্জ সমুদ্র বন্দর দিয়ে আনা নেওয়া করবে। আমরা চাই এই যে নদী বন্দর করা হয়েছে এর জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের 25 বছর শ্রেষ্ঠ প্রসব নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে আমাদের এত বছর লাগে নাই, মুসাফির করতে এত বছর লাগে নাই, সমুদ্র বন্দর অনেক বছর লাগছে। তারপর এখানে আমরা চাই এনবিআর একটা কাস্টম অফিস করা হোক। এই কাস্টমস অফিস করলে পরে ঢাকার মালামাল এখানে কাস্টমস সরাসরি বই বিশ্বে আমদানি রপ্তানি করতে পারবে। এখানে চিটাং পোর্টে আর যাওয়া লাগবে না, যেটা বিএডব্লিউটিএ পোস্তগোলাতে এরকম বিশ্বব্যাংকের সহায়তা একটা বন্দর করতে চাইতেছে। ওখানে সরাসরি কাস্টম পোস্তগোলা হবে, চিটাং পোর্টে যাওয়া লাগবে না। এটা পোস্তগোলা হচ্ছে তো বিশাল 3 কিলোমিটার চড়া। এটা যদি এটাকে নদী বন্দরকে সমুদ্র বন্দরে উন্নীত করতে পারি, আমি এমপি মন্ত্রী হলে অনেক আগে এটাকে সমুদ্র বন্দর করতাম ইনশাল্লাহ, সামনেও করবো, আল্লাহর ইচ্ছা আছে। আপনাদের সবার সহায়তা চাই। সরকারের কাছে এখানে এনবিআর এর কাছে একটা কাস্টম অফিস করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে, বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির জন্য এখানে সমুদ্র বন্দর হলে পরে এখানে ঢাকার মালামালগুলো এই নদী বন্দরে আনানো হলে ট্রাক ভাড়া কম লাগবে, উৎপাদন খরচ কম হবে, শিল্পের সার্বিক ব্যাপারে সারা দেশের উন্নয়ন হবে। এই জন্য আমরা আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই নোয়াখালী কোম্পানিগঞ্জ সমুদ্র বন্দরকে জাতির সামনে তুলে ধরতে চাই সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।